গাজী সুলাইমান সাহেব আসবে রে আজকের মাহফিলে। হুজুরকে আমি ভালোবাসি, ওনার আলোচনা শুনবো, এটা একটা খেয়াল। আরেকটা হলো, আল্লাহ গো, আমি যদি ওই মাহফিলে যাই শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকার চেষ্টা করব মালিক, এর বিনিময় তোমার কাছে চাইবো গো, তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবা। এটা হলো আপনি আল্লাহকে এমন মনে করতেছেন বলার পরে যে হ্যাঁ আমার আল্লাহ মাফ করে দিবে। নবী জানিয়ে দিয়েছে, উম্মত তোমরা টেনশন করো না, তুমি যেমন চিন্তা করে আজকে জান্নাতের বাগানে এসেছো, আমার আল্লাহ ঠিক তোমার সাথে তেমন ব্যবহারই করবে। নবীজি আরো বলেছেন একটা হাদিস, কিন্তু আমি পাই টু পাই ভেঙে ভেঙে বলছি বন্ধু। নবীজি আরো জানিয়ে দিয়েছেন, কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে একবার বিঘা পরিমাণে গিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন, যেই বান্দা জিকির করার জন্য আমি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে আসে গো, আমি আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। নবীজি আরো বলে দিয়েছেন, কেউ যদি আল্লাহর দিকে জিকির করার জন্য, বন্ধু জিকির মানে কি আমি আপনাদেরকে বলি, জিকিরের বাংলা হলো স্মরণ। আমি আজকে আল্লাহর স্মরণে আসছি কিনা বলেন। নবীজি জানিয়ে দিয়েছে, কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে আসে, আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসি। আল্লাহ বলেছে হাবিব আপনি আরো জানিয়ে দেন, হাদিস শরীফের মধ্যে বন্ধ এসেছে, কেউ যখন আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে চলে আসি। আমার নবীজি আরো বলে দিয়েছেন, ও বন্ধু আজকে আমরা যে বসেছি এটা একটা একেবারে নরমাল জায়গা, ধান ক্ষেত, ঠিক কিনা বলেন। এই ধান ক্ষেত আমরা একটা নরমাল জায়গায় নরমাল সামিয়ানার নিচে বসেছি রে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনার আমার নবী আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে হাবিব বন্ধু আপনি জানিয়ে দেন, পৃথিবীর বুকে নরমাল জলসায় বসে বসে আমার বান্দাগুলো আমি আল্লাহর জিকির করে গো, আমি আল্লাহ কথা দিলাম তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দাগুলোর জিকির করি। এখন আপনাকে যদি কেউ বন্ধু এই মুহূর্তে প্রশ্ন করে, তুমি তো মাহফিলে বসে আছো, তুমি আমাকে একটু বলো না তোমার আল্লাহ কি করে, আমি বলে দিতে পারবো। আজকে বুদ্ধি শিখায় দেই বন্ধু, আপনাকে কেউ যদি প্রশ্ন করে, তুমি রাত্র 2টা পর্যন্ত মসজিদে ছিলা, তুমি কি বলতে পারবা এতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ কি করেছে? আপনি একবার আত্মবিশ্বাসের সাথে কনফিডেন্সলি বলে দিবেন, আমি বলতে পারবো। বলো বলো কি বলবা? আমি বলে দিব, আমার আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার জিকির করেছে। বন্ধুরি আমার, এবার শোনেন জিকির কাকে বলে বন্ধু। জিকির সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডেকে আনা এটাও জিকির, কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য থামিয়ে দেওয়া ওটাও জিকির। ও বন্ধু আপনি নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গেছেন সেটাও জিকির রে। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়, আর হজ হলো মাওলার জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়। আমি আপনাদেরকে বলি বন্ধু, এই জিকির করলে আপনার গুনাহ মাফ হয়ে যায়, রিজিক বৃদ্ধি হয়, আল্লাহর সাথে একটা প্রেমের বন্ধন তৈরি হয়। এর মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো বন্ধু নামাজ রে। ও বন্ধু এখন তো শীতকাল চলে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী শীতের দিনে বন্ধু বের হলেন, বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরছে। নবীজি গাছের ঢাল ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে আবু যর তুমি চাইয়া দেখো রে আবু যর, ওই গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে কেমন করে ঝরে ঝরে পড়ে রে আবু যর। আমার উম্মতগুলো আল্লাহর বান্দাগুলো ওই নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন ওই পবিত্র কপালটা যখন আল্লাহর কুদরতি কদমে লাগায়া দেবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। কিন্তু এটা এমন একটা ক্লাস,
যেই ক্লাসটাতে দুনিয়া এবং আখিরাত সম্পর্কে আপনাকে টিচিং দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। পৃথিবীর ক্লাসে যেমন আপনি ধৈর্য ধরে মনোযোগ সহকারে টিচার থেকে টিচিং নিলে বছর শেষে আপনাকে ভালো একটা রেজাল্ট করা সম্ভব হয়, ঠিক তেমনি ভাবে আজকের এই জান্নাতের বাগান থেকে যদি আমরা মনোযোগ সহকারে বসতে পারি, আলোচনা শুনতে পারি, পৃথিবীটা যেমনি ইচ্ছে এমনিতেই পার হয়ে যাবে, কিন্তু আমরা ওপারে ভালো একটা রেজাল্ট পাবো। ঠিক কিনা বলেন? তো রেজাল্ট পেতে হলে কিন্তু আপনাকে ক্লাসে শুধু অ্যাটেন্ড করলে হয় না, অ্যাটেন্ডেন্স শিটে আপনাকে শুধু সিগনেচার করলেই হয় না। ক্লাসে ঢুকে কিন্তু আপনাকে কি করতে হয়? টিচারের কথাগুলোকে শুনতে হয় এবং এটাকে ব্রেইনে সেট আপ দিতে হয়। একদিন, 2 দিন, 3 দিন করে 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 আপনার গ্যাপ সময়টার ছাড়া বাকি যে সময়টা আপনাকে পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য আপনাকে কি করতে হয়? প্রস্তুতি নিতে হয়। কি বলছি বুঝতে পারছেন? আমি যে দুরূদ পড়েছি, আপনারা অনেকেই দুরূদ পড়েন নাই। আমি দুরূদ পড়ছি আর আপনাদের দিকে, সবার চেহারাটার দিকে একটু তাকাইছি। আমি জিকির করেছি, আপনারা জিকিরের সময় কথা বলেছেন। এই জিকির যে কত মজার জিকির, আপনারা কি আমার কথাগুলো স্মরণ? আমি যে জিকিরের সাথে ছন্দে ছন্দে জিকির করেছি, আমার ছন্দগুলো এগুলো ম্যাক্সিমামই সবগুলো আমার লেখা। প্রেমিক হওয়া ছাড়া কিন্তু কলম ধরা যায় না। শিক্ষা অর্জন করা যায়, সার্টিফিকেট অর্জন করা যায়, কিন্তু কলম ধরতে হলে কি লাগে? আল্লাহ প্রদত্ত কি লাগে? গান, মিলাদ, জিকির, ম্যাক্সিমাম কাসিদাগুলো আমার লেখা। আমি আমার জিকিরের কাসিদাতে আমি একটা ছন্দ বলেছি, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আপনাদেরকে আমি একটু উদাসীন পেয়েছি। আমি বলেছি, এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা, আওয়ালাকের পাবো গো তোমায়, এই তো মনে আশা। আমি দাঁড়ান, এই যে আমি দুটো লাইন লিখলাম, এটা ছন্দ, ছন্দে ছন্দে বলেছি। 2টা লাইন লিখছি কার কাছে? মালিকের কাছে। আমার লেখা শেষে আমি মালিককে ডাক দিয়েছি। কি দিয়েছি? কারণ এই পৃথিবী কি আসলে কি নিঠুর না? এই পৃথিবী কি আপনি কি মনে করেন প্রেমময়? নো। আমার আকাঙ্ক্ষা, আমি যখন এই ছন্দটা লিখেছিলাম রমজান মাসে, ভোর রাতে সেহরি খেয়ে যে শুইছি, আমার চোখে ঘুম নাই, আমি সেই দিন 5টা কাসিদা লিখছিলাম জিকিরের, আর আমার 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়েছিল। এগুলো বিবেকবান মানুষ তারা বুঝবে না কেউ। আপনি পৃথিবীর পড়াশোনা করে যত বড় এডুকেটেড পারসনই হন না কেন, কিন্তু আপনি যদি আপনার মালিককে চিনতে না পারেন, তাহলে আমি বলবো আপনি 100% কি ব্যর্থ। আমি জিকির করেছি, আপনারা উদাসীনতার পরিচয় দিয়েছেন কেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কাউকে দেখছি পানও খায়, অদ্ভুত ব্যবহার। এটা আপনি মনে করেন যে আপনার জমিনে হয়েছে, চারপাশে কাপড় সামিয়ানা দেওয়া হয়েছে, কিন্তু এটা জান্নাতের বাগান। আজকে এটার চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছে আপনাকে আমাকে। সম্মানিত উপস্থিতি, আজকে যারা আপনারা এখানে এসেছেন হেঁটে হেঁটে, আল্লাহ আপনার কাছে এসেছে দৌড়ে দৌড়ে। এটা হাদিস শরীফ। দুরুদ is the most excellent prayer Muslim religion. ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। যেই ব্যক্তি প্রত্যেক দিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার দুরুদ পড়বে, রাসূল বলেছেন, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। বন্ধুরি আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছে, উম্মত হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো, প্রতিদিন যদি তোমরা আমি নবীকে ভালোবাসিয়া 1000 বার যদি দুরুদ পড়তে পারো রে, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আমি সেই প্রেমের দুরুদ পড়েছি, আপনারা কি করেছেন?
নবীজি আরো বলেছেন, জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার যদি কেউ দরুদ পড়তে পারে, আমার নবীজি জানিয়ে দিয়েছে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এখনকার মানুষ 80 বছর বাঁচেনি, কিন্তু 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। নবীজির কথা সত্য না মিথ্যা? অস্বীকার করা যায়? করলে ইমান থাকবে। নবীজির কথা কতটা সত্য খেয়াল করেন। নবীজির কথা, নবীজির জবান মোবারকের বাণী কতটা সত্য। ইহুদিদের বক্তব্য দিব একটু। বেঈমান কাফের আপনারা আমার নবী সম্পর্কে বক্তব্য দিয়েছে, বলবো একটু শুনবেন। ওরা বক্তব্যটা দিয়েছে ইংলিশে, কারণ তাদের মাতৃভাষা ইংলিশ। কি বলেছে জানেন? ওরা বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। নবীজি এসেছে কোথায়? মক্কায়। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? পৃথিবীতে আসার আগে বাবাকে হারিয়েছে, শিশুকালে তিনি মাকে হারিয়েছে। তারপরেও ইহুদিরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তারপরেও তিনি শ্রেষ্ঠ সত্যবাদী ছিল। আমরা সেই নবীর উম্মত হই, আমরা শ্রেষ্ঠ মিথ্যাবাদী। কথা বলেন না কেন? কথা বলতে পারেন না? আপনি জি বলতে পারেন না? আপনারা কি দুর্বল? আমি কি আপনাদেরকে বলবো ইউ আর ভেরি 100% উইক? আপনারা কি উইক? আপনি কি মনে করছেন গায়ে গতরে মোটা হইলে মোটা, গায়ে গতরে শক্তিশালী হইলে শক্তিশালী? নো, ইম্পসিবল। যিনি রুহানিয়াতের দিক দিয়ে বড়, রুহানিয়াতের দিক দিয়ে পাওয়ারফুল, তিনি হলেন সবচেয়ে বড় শক্তিশালী পারসন। কি মনে করেছেন আপনার গায়ের জোরে ধাক্কা দিয়ে ফেলে চলে যাবেন? ওই যে আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি দুইটা অংশ বলেছেন। আমি এটা প্রায় জায়গায় তিনটাই বলি। ও পার্টটা এত ভয়ঙ্কর হবে, ও পার্টটা আপনার ফিউচারটা এত ভয়ঙ্কর হবে, এত সেনসিটিভ হবে, আপনি এটাকে মোকাবেলা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলবো শুনবেন? গ্রহণ করতে পারবেন? নিতে পারবেন? হ্যাঁ, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। এই আপনারা কিন্তু আমাকে ডিস্টার্ব করতেছেন। আপনাদের এই ফার্স্ট টাইম থেকে আপনারা এত কথা কিসের এখানে? আপনারা আমার কথা খেয়াল করবেন। সম্মানিত উপস্থিতি, আমি এখানে সিনেমার এটা কোনো শুটিং স্পট নয়, এটা পৃথিবীর কোনো রঙ্গমঞ্চ নয়। এটা এমন একটা মঞ্চ যেখানে আসবে মানুষ গুনাহ নিয়ে, বের হবে মানুষ নিষ্পাপ হয়ে। এটা আমার কথা নয়, রাসূল বলেছেন। আমি আজকে হাদিস শরীফটা বলে আমি আমার মূল আলোচনায় যাব। আপনাদেরকে একটু আগে বলি, আপনারা একটু শোনেন। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে। আমার দিকে তাকান, আপনারা কথা বলেন, আমি বলছি তো, দ্যাটস এনাফ। আমার দিকে তাকান। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে এদিকে তাকান। আপনাদেরকে সবাইকে 3টা কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আপনি বাসায় চলে যাবেন। কারণ এখানে আপনি বসে কোনো লাভ নাই। তার কারণ প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আমার দিকে তাকান। আমার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার সময় খুব কম, কাজ আমার অনেক বেশি। আমি কথা বলবো একদম কুইকলি, বিরামহীন ভাবে আমি কথা বলতে থাকবো, আপনারা শ্রবণ করতে থাকবেন। আমার দিকে তাকান। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। এই যে আমরা সবাই মানুষ, আমরা সবাই কি মানুষকে বাংলা, আমরা এটা বাংলা ভাষা, আমরা মানুষ বলি। ইংলিশে যদি বলি কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন।
আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। খেয়াল করবেন আমি কি বলতে চাই। আমি আগেই বলেছি, আপনারা যদি মনে করেন সবাই আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, আপনারা সবাই যদি মনে করেন যে আমরা সবাই স্টুডেন্ট, আর আমাকে যদি আপনারা মনে করেন যে আমি একজন টিচার, তাহলে আজকে আপনারা সত্যিকারের মুমিন হয়ে এখান থেকে বের হয়ে যাবেন। আর আপনি যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, নিজেকে হিরো মনে করেন, একদম 100% লয়েস্ট কোয়ালিটি জিরো হয়ে বের হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, এই যে মানুষের কথাটা বললাম, এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা। এটার কিন্তু কোনো পাওয়ার নাই, জানেননি আপনারা? এটার কিন্তু কোনো পাওয়ার নাই। যেটা পাওয়ারফুল এটা ভিতরে, যেটা পাওয়ারফুল এটা ভিতরে। এটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। খেয়াল করেন বিষয়টা। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়াল করেন, যেদিন আপনি আমি ছিলাম না, সেদিন ছিলাম আলম আরোহায়। খেয়াল করেন কোথায়? আলম আরোহায় মানে রূহের জগতে। তখন আপনার আমার কোনো নাম ছিল না। ছিল যখন আপনি আমি মায়ের উদর থেকে পৃথিবীতে আসলাম, 7 দিন যখন হলো সশরীরে জিন্দা হয়ে যখন আসলাম, 7 দিনে আমার মাথার চুল ফালাইলো, নাম রাখলো, আকিকা দিল। সেই নামের থেকে আমি আজ পর্যন্ত সেই নামে ভূষিত। আরেক দিন, যেদিন দেহ রয়েছে বাবা মায়ের মাঝে, রুহের জগতে, সেদিন যেমন আপনার কোনো নাম ছিল না, আরেক দিন দেহ থাকবে পৃথিবীতে, নিথর দেহ পড়ে থাকবে পৃথিবীতে, রুহুটা চলে যাবে ইল্লিনে। তবে এই মুহূর্তে যে মানুষগুলো আমি দেখতে পাই, তাদের আত্মা চাবে সিজ্জিনে। কারণ জান্নাতি মানুষ এই যুগে খুব কমই আছে। গতকালকে আমার কথা শোনেন, গতকালকে আমি ছিলাম চান্দিনাতে, চান্দিনা বিচুন্দায়ের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। সেই কালকের প্রোগ্রামটা করে আমার কাছে মনে হয়েছে কিয়ামত একেবারে কাছে। এত বড় প্রোগ্রামে সব মুরব্বী আমার বাবার বয়সে, আপনার মতো বা আপনার কিছু কম, এরকম বয়সী ওনাদের মতো মুরব্বী এই কন করে শীতের মধ্যে এসে বসেছে। সর্বোচ্চ হলে 4 থেকে 5টা ছেলে মাহফিলে। সব ছেলেরা বাহিরে মৌমাছির মতো গুনগুন করতেছে, বাইরে ঘোরাঘুরি করেছে। তখনই আমি মনে করেছি, তখনই আমি গাড়িতে উঠে বলেছি কিয়ামত খুবই কাছে। তার কারণ মুরব্বীদের অন্তর এখনো খুঁজলে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? আমি এই যুগের ছেলে মেয়েদেরকে নিয়ে আমি শঙ্কিত, এই যুগের ছেলে মেয়েদেরকে নিয়ে আমি আতঙ্কিত। কারণ এই যুগের ছেলে মেয়েরা ম্যাক্সিমাম বিপদগ্রস্ত। মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের স্ট্রাকচার, সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি লালন। এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত আপনার বেঈমান কাফের মুশরিকদের যে কি জানি বলে, তাদের যে কর্মকাণ্ড, সেটাকে অন্তরে ধারণ করে লালন করে জীবনটাকে অতিবাহিত করতেছে। আপনি বলেন, এই ছেলেদেরকে দিয়ে ভবিষ্যতে কি ইসলাম কায়েম হবে? যেই ছেলেগুলো কালকে আসলো না, সেই ছেলেগুলো নিশ্চয় ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে। মনে রাখবেন, যখন পৃথিবীতে ইসলাম এসে ধরা দিয়েছিল, সেদিন ইসলাম গরিব ছিল। তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না। এখন আবার ধীরে ধীরে ইসলাম গরিব হয়ে যাচ্ছে। মুরব্বীদের গায়ে দেখা যায় পাঞ্জাবি, টুপি, দাড়ি, কিন্তু ম্যাক্সিমাম ছেলেদের মাহফিলে আসে চায়ের দোকান, সিনেমা হল, টেলিভিশনের সামনে, যেই কোনো লোকাল প্লেস আর জান্নাতের বাগানের মধ্যে তারা কোনো ডিসটেন্স তৈরি করতে পারে না, কম্পেয়ার করতে পারে না কোনটা সর্বোচ্চ কোনটা সর্বনিম্ন। আপনি বলেন, আপনি বাহিরে যেভাবে চলেন, এইভাবে যদি মসজিদেও চলেন, আপনার কাছে মসজিদ একটা এক্সক্লুসিভ একটা নিয়ামতের জায়গা, এটা কি আপনি দেখাইতে পারছেন? পারেন নাই। আপনি যদি মসজিদে যাওয়ার সময় মসজিদের মুসল্লি হয়ে যেতে পারেন, তাহলে আমি মনে করব যে আপনি মসজিদকে আলাদাভাবে কি করেছেন, মূল্যায়ন। কথা কি বুঝে আসছে আমার দিকে তাকান। যেদিন রূহ ছিল রূহের জগতে, দেহ ছিল বাবা মায়ের মাঝে, সেদিন যেমন আপনার আমার কোনো নাম ছিল না, আরেক দিন দেহ এবং আত্মা মিলেমিশে আছে পৃথিবীতে, সেদিন আপনার আমার নাম আছে। যেদিন এই দেহ থেকে আত্মাটা চলে যাবে, সেদিন কিন্তু আপনার আমার এই মূল নামটা থাকবে না, সেটার আমি আগে একটা যুক্ত হয়ে যাবে, মরহুম। কি যুক্ত হবে? মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলেন না কেন? মৃত্যুবরণ করার পরে মানুষের ঠিকানা হয় কোথায়? কথা বলেন।
আমি বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা তোমরা আমার কথাগুলো শোনো, কারণ আমি আজকে আমার আলোচনার বিষয় একটা, কিন্তু আমি আয়াত তেলাওয়াত করেছি আরেকটা। কেন আয়াত তেলাওয়াত করেছি আরেকটা, তার কারণ আছে। আমি যখন গেট দিয়ে একটু চুকি দিয়ে দেখলাম এখানে কোনো মানুষ নাই, অল্প কিছু মানুষ বসে আছে, তখন আমি সিদ্ধান্তটাকে চেঞ্জ করে ফেলেছি, না আমি যে আলোচনা করেছি সেটা আমি করব না, কারণ এখানকার মানুষকে দেখে মনে হয় 100% উইক। কারণ আজকে যদি মানুষগুলো ফাস্ট হতো, স্লো না হতো, তারা যদি উইক না হতো, তাহলে আমি আসার আগে তারা প্যান্ডেলটাকে ফিল আপ করে দিত। কারণ আমার বাড়িতে একজন আলেম আসতেছে, আমাদেরকে আলোচনা শোনাবে, ওদের আগ্রহে থাকতো। আমি তোমাদেরকে বলি, একজন আলেমকে যদি তুমি হৃদয় দিয়ে ভালোবাসতে পারো, তবে আলেমটা যদি হক্কানি আলেম হয়, সে নবী প্রেমিক হতে হবে, ওরি প্রেমিক হতে হবে, সাহাবাই কেরাম প্রেমিক হতে হবে, নবীর পরে বিশেষ করে বাংলাদেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, ওই সমস্ত প্রেম ভালোবাসা যার যে আলেমের সিনায় আছে সেটা হলো হক। ওই সমস্ত আলেমের সাথে যদি তুমি প্রেম করতে পারো, আল্লাহ কথা দিয়েছে তোমার ঠিকানা করে দিবে জান্নাত। সুবহানাল্লাহ তো আসতে। এই মিয়া, আপনাদেরকে কি, আপনি কি মনে করেছেন আল্লাহ আপনাকে জবান দিয়েছে ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য, চা কফি গোস্ত কুরমা পোলাও খাওয়ার জন্য? নো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তোমাদেরকে জবান দিয়েছি আমার জিকির করার জন্য। আল্লাহ কিভাবে বলেছে? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তোমাকে আমি স্মরণ কেমন করে করব? স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ আমি তোমাকে কেমন ভাবে স্মরণ করব? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণ করো, ও কুউদান বসে বসে স্মরণ করো, ও আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির স্মরণ করো। তারপরেও স্মরণ থেকে বিরত হওয়া যাবে। এখন আপনি যদি স্মরণ করতে চান, আল্লাহকে আপন করে পেতে চান, এদিকে তাকান। এই আপনাদেরকে কি বলছি মন দিয়ে শুনতে হবে বলছি না? উনি বলতেছে সামনে আসার জন্য, আপনাদের ওদিকে দেখার কোনো দরকার আছে? এক লাইন যদি মাঝখান দিয়ে ছুটে যায়, এটা কিন্তু আর মিলাইতে পারবেন না। আমি একজন আলোচনার মানুষ, আমাদের কিছু বক্তারা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। ডাক্তার সাহেব, আজকে যদি এখানে কোনো বিতর্কিত বক্তা আসতো, রোমান্টিক বক্তা আসতো, যেই বক্তা স্টেজে আসলে মানুষকে শুধু হাসায়, ওই বক্তা আসতো, আজকে মুরব্বীরা এখানে বসার জায়গা পাইতেন না ছেলেদের কারণে। কারণ ওরা মূলত শিক্ষার জন্য আসতো না, আর আসতো এখান থেকে মজা নেওয়ার জন্য। কথা বলেন না কেন? এই জন্য বলেছি জবানের হক আদায় করতে হবে। আমার দিকে তাকান, আমি যে বলেছি আমি বানিয়ে কথা বলার অভ্যাস নাই। তোমরা যুবকদেরকে বলছি, তোমাদের যৌবন কালের আমলের পাওয়ার এত বেশি, জিব্রাইল বলছে আমি বৃষ্টির ফোঁটাগুলো গণতে পারি, আর যৌবন কালের আমল গণতে পারি না। সুবহানাল্লাহ বলেন না? যৌবন কাল এত বড় মধুময় এক কাল। তোমাদেরকে আমি আরেকটা মেসেজ দিয়ে রাখি যুবকদেরকে, এই বাগমারা মনোহরপুর মধ্যপাড়ার যুবক, আমি তোমাদেরকে আরেকটা মেসেজ দেই। আমি আমার কথাগুলো তোমরা মন দিয়ে শোনো, তোমাদের কি বেশি শোনানো দরকার, কারণ আমার বাবারা যারা আছে তারা অ্যাক্টিভ, তোমরা অ্যাক্টিভ নও। তোমরা যাদেরকে ফলো করছো তারা কি জানো? আল্লাহ বলতেছে দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি। রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তোমরা বেঈমান কাফেরদেরকে ফলো করতেছো, লালন করতেছো। আল্লাহ বলতেছে ও বান্দারা তোমরা শুনে রাখো, উইদ্দাতিল কাফিরিন, আমি কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছি। ও বন্ধু মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু গো টু হেল, ওই কাফেরদেরকে চলে যেতে হবে, মাস্ট বি জাহান্নামে। তো তুমি যদি কোনো জাহান্নামীকে ফলো করো, তোমার ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। কথা বলো না ভাই, আমারে কি তোমরা শত্রু মনে করো? করো? আমি যে বলতে চেয়েছিলাম ঘুরে গেছি। আমার সিদ্ধান্ত ছিল একটা, কিন্তু আলোচনা পাল্টাইছি এই পরিবেশ দেখে। আমি অদম গুনাহগার, যেখানে যাই মানুষ দাঁড়াইও থাকতে পারে না, মানুষ আলোচনা শোনার জন্য তো বেশি আগ্রহ পোষণ করে। আমি আজকে আলোচনার হেডলাইন দিছি কি তোমরা তো জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আমার মিশন হলো আজকে আমি জাহান্নাম থেকে বাঁচবো এবং তোমাদেরকেও বাঁচার রাস্তা দেখিয়ে যাব। তোমরা কি আমার রাস্তা নিতে রাজি? সবাই যুবকরা হাত তুলে দেখাও,
সোজা করে, সোজা করে। আল্লাহু আকবার। চাচা, ইসলামের শত্রুরা সাবধান আছে, আমরা সাবধান নাই। কি খারাপ কইছেন? কি রে ভাই, আমি খারাপ বলছি? ইসলামের শত্রুরা আসলে তো সাবধান। বুঝো না তোমরা, মোবাইলের মধ্যে সব ইসলামের শত্রুরা ঢুকাই দিছে। তোমার আমার মুসলমানের কিচ্ছু নাই, আর তুমি আমি এটা নিয়েই পড়ে আছি। তাহলে ওরা সচেতন না? ওরা চালাক না? ইহুদি ইজ ভেরি ক্লেভার, ভেরি ইন্টেলিজেন্ট। আমরা কি স্টুপিড? আমরা বোকা। খেয়াল করেন আমার কথাগুলো। আমার মিশন কি? আমি বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। হুজুরদেরকে পছন্দ হয় না? হুজুরদেরকে ভালো লাগে না? লাগে। আপনার ভালো লাগলে কি না লাগলে কি? আল্লাহ কইছে পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে আমার কাছে সবচেয়ে আদরের হলো আলেমরা। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা যদি কেউ আলেমদেরকে ভালো নাও বাসেন, তারপরও তাদের উপরে রহমত কন্টিনিউয়াসলি বর্ষণ হতেই থাকবে। জোরে কোন ঠিক কি না? আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? ওই যে বললাম, তুমি যদি জীবনে কোনো হক্কানি আলেমকে ভালোবেসে যেতে পারো, আল্লাহ কথা দিয়েছে তোমার ঠিকানা করে দিবে জান্নাত। আর লাগেনি কিছু। আলেম তো তোমার আমার মাঝে আছে, তুমি বেছে নাও। যেই কোনো আলেমকে ভালোবাসা যাবে না। রাসূল বলেছে কিয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। একজন মেতরের চাইতেও নিকৃষ্ট হবে আলেমরা। একজন মুচির চাইতে নিকৃষ্ট হবে আলেমরা। এই আলেমদের মধ্যে এত বেশি মূর্খতা, এত বেশি জেহালত কাজ করবে, তারা সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে দিবে। সরল মনা মানুষ বুঝবে না, বক্তব্য শুনবে আর গোমরাহির দিকে ঢুকবে। আল্লাহ কি বলেছে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে আর জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই, হয় নাই সুবহানাল্লাহ, মজা হয় নাই। খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার আঙ্কেল, অ্যাবসলিউটলি রাইট আনসার। একদম কনফিডেন্সলি উত্তর দিয়েছে, লবণ না দিলে খাবার মজা হবে না। যুবক ভাইরা, তোমরা বলতে পারলা না? তোমরা দেখুন পিজা খাইতে যাও, মজা না লাগলে টাকা দিবা নি? কোনি দিবা দইরা? কেন বললাম? এটাও একটা শিক্ষার জায়গা। বন্ধুরে আমার, খাবারে লবণ না দিলে খাবার মজা হয় না, মজা না হইলে মানুষ খায় না। ঠিক তেমনি ভাবে তুমি যদি আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক হতে না পারো, তাহলে কোনোদিনও তোমার কাছে আমল মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে রে, কোনোদিন তোমাকে কেউ আমলের দিকে ঢুকাইতে পারবে না। ভাইরে, তোমরা তো জানো না আজকে তোমাদের দাম কত বেশি। তোমরা জানো না, যুবক ভাইদেরকে বলছি, তোমাদের মর্যাদা কত বেশি। তোমরা জান্নাতি মেহমান হয়ে গেছো আজকে। ফেরেশতাদের সিসি ক্যামেরার মধ্যে তোমাদের ফুটেজ উঠে গেছে। আর আল্লাহ আসমানে প্রশংসা করতেছে আমাদেরকে নিয়ে। কেন? আমাদেরকে বানানোর জন্য যখন আল্লাহ প্রস্তাব করেছিল, ফেরেশতাদের সাথে কথা বলেছিল, ফেরেশতারা আমাদেরকে বানাইতে না করছে। আল্লাহ বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতা কয় না, আল্লাহ তাআলা বানাই না, মারামারি করব, কাজ্জা করব, ঝগড়া করব, তোমার গোলামি করবে না। আল্লাহ কয় থামো, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল গোলাম নাফরমানি করবে না। এই আল্লাহ যে বলেছে আমি যা জানি তোমরা তা জানো না, এই নিয়ামতের অধিকারী আপনারা সবাই। জোরে আর জোরে সুবহানাল্লাহ, আর জোরে, আর জোরে। আপনারা খেয়াল করছেন নি, আমি বসার পর একটা টিস্যু নিয়ে এটাকে মুছছি, মাইক্রোফোনটাকে মুছছি, দেখছেন নি? অপারেটরকে দেখাইছি, ভাই দেখছেন কত ময়লা। খেয়াল করছেন এই বিষয়টা আসার পরে আপনারা যারা ছিলেন? কেন বললাম বন্ধু, এই যুগের মানুষের মধ্যে, কলিজার মধ্যে বন্ধু ময়লা ভরা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, বেশি বেশি করে তোমরা জিকির করো, কারণ জিকির করলে কলিজার ময়লা দূর হয়ে যায়। সায়েন্টিফিকরা বলেছে, জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত বেশি জিকির করবেন, হার্ট তত বেশি স্ট্রং হবে। একটা মানুষের হার্ট যত স্ট্রং, তিনি তত বেশি সুস্থ। আল্লাহ রাসূল বলছে, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন পাগল বলে। আপনারা যে জিকির করছেন মাশাআল্লাহ,
আমি দেখে মনে হয় যে আমি ক্লান্ত হইয়া হইয়া পড়ি। সব সময় লেখকের কথাগুলোকে ফলো করবেন। কি করবেন? কথাগুলোকে ফলো করবেন, কথার মধ্যে কি আছে। যিনি লেখক হয়েছে মনে করতে হবে আপনার চাইতে একটু ব্যতিক্রম। কথা বলে না কেন? পৃথিবীতে পড়ার লোকের অভাব নাই, কিন্তু লেখার লোকের যথেষ্ট অভাব, ঠিক কিনা বলেন? তাইলে তাকে আপনার দৃষ্টিতে সেলিব্রিটি মনে করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার আলোচনাকে আপনারা শুনতেছেন? কার জন্য দিছেন এটা? কারে দিছেন এটা? আচ্ছা, রাহন লাগতো না, এটা ঠান্ডা হইলে কেউ খাইতো না, হিসেবে দিদি দেন। আর চা লাগতো না, কফি লাগতো না। মাশাআল্লাহ, বিউটিফুল স্মাইলিং। কারণ হচ্ছে হাসি হচ্ছে সুস্থ থাকার একটা অস্ত্র। আরে হাদিস শরীফ তো আমি বানাই বলছি না, আল্লাহ রাসূল একজন মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে এর মধ্যে একটা হলো হাসি। আলহামদুলিল্লাহ। হাস্যোজ্জ্বল চেহারার মানুষ, হাস্যোজ্জ্বল মানুষ মনে করবেন ফ্রি। গোমরামুখী মানুষকে মনে করবেন একটু হার্ট, ঠিক কিনা বলেন? যেই মানুষটা গোমরা মুখে থাকে এটা বেশি হার্ট অ্যাটাক করে, আর যেটা ফ্রি থাকে, হাসি খুশি থাকে, মানুষের সাথে ফ্রি জীবন যাপন করে, রাসূল বলেছেন এটা হার্ট অ্যাটাক করবে না। সুবহানাল্লাহ বলেন না? হাসির কোনো বিকল্প নাই, তবে বেশি হাসা যাবে না। বেশি হাসলে আবার কালটা কি হয়ে যায়, মারা যায়। যেমন আমি এখন যখন বলছি আপনাদের এলাকার লাকসামের কথাই বলছি, ঠিক না বলেন? আই খাইতাম না চা, কইছি তো কইছি, তারা বেগুন নিলে হাসি দিলেন না কিনলে। এই যে হাসি, এই হাসি হচ্ছে সুস্থতার হাসি, পারফেক্ট বক্তব্যের সাথে। যখন হাসতে হবে তখন হাসবেন, যখন কান্নার প্রয়োজন কানবেন। কারণ কি জানেন বন্ধুরে আমার যুবক, ও বাগমারা মনোহরপুর মধ্যপাড়ার আমার যুবক ভাইয়েরা, বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, আজকে কেউ তোমরা ঘুমিও না। কারণ আমার নবী জানিয়ে দিয়েছে রে, কেউ যদি আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ফালায় রে, আমার আল্লাহ ডেকে ডেকে বলেছে, হাবিব হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ আমার ওই পাগল বান্দাগুলোর জন্য জাহান্নামের আগুনটাকে আমি হারাম করে দে। মসজিদে দিয়ে কানবেন, মসজিদে দিয়ে হাসা যাবে না। রমজান মাস আসলে বেশি বেশি কাঁদবেন, হাসবেন খুবই অল্প। রাসূল বলেছেন মুমিন হাসবে কম, কাঁদবে বেশি। বলে হুজুর মাসির মাথার পরিমাণ সমপরিমাণ পানি কেন ফালাইতে হবে? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, শয়তান আল্লাহকে বলেছেন, ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বললাম, আল্লাহ তোমার বান্দাকে কনিষ্ঠ বান্দা ছাড়া সবাইকে কি করব, পথভ্রষ্ট করব। কে বলেছেন? শয়তান আল্লাহকে কি করেছেন? চ্যালেঞ্জ করেছেন বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শয়তান তোকে তোর পাওয়ার দিয়ে দিল। আর আমরা যারা মুমিন, আমাদেরকে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন, না শাইতান লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো শয়তান, কিন্তু সত্যিকারের মুমিন যারা, ইখলাসপূর্ণ বান্দা যারা, তাকওয়া সম্পূর্ণ বান্দা যারা, আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করলেও মুমিনকে আটকাতে পারে না। আজকে যে যুবক ভাইরা তোমরা জান্নাতের বাগানে এসেছো, আমার মুরব্বী বাবা গো, আপনারা যারা আজকে জান্নাতের বাগানে এসেছেন, আপনারা হলেন এই মুহূর্তে আপনারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছেন। জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে, আল্লাহ আপনার আপন হবে। আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন, এই হাদিস বলে আমি আমার মূল আলোচনায় ঢুকবো বন্ধু। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহকে বান্দা যেমন মনে করে ঠিক আল্লাহ সেই বান্দার কাছে ঠিক তেমন। ওমা সুবহানাল্লাহ বললেন না? আমার ওয়াজ আপনারা বুঝেন না? নবীজি বলতেছে আপনি আল্লাহকে আপনার নিজের জন্য যেমন ভাববেন, নবীজি বলতেছে আল্লাহ আপনার জন্য ঠিকই তেমন। যেমন এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে সহজে বুঝে, কোন মানুষ এক সপ্তাহ ধরে মানত করে রাখছে, গাজী সুলাইমান সাহেব আসবে রে আজকের মাহফিলে, হুজুরকে আমি ভালোবাসি, ওনার আলোচনা শুনবো। এটা একটা খেয়াল। আরেকটা হলো, আল্লাহ গো, আমি যদি ওই মাহফিলে যাই
শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকার চেষ্টা করব মালিক, এর বিনিময় তোমার কাছে চাইবো গো, তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবা। এটা হলো আপনি আল্লাহকে এমন মনে করতেছেন বলার পরে যে হ্যাঁ আমার আল্লাহ মাফ করে দিবে। নবী জানিয়ে দিয়েছে উম্মত তোমরা টেনশন করো না, তুমি যেমন চিন্তা করে আজকে জান্নাতের বাগানে এসেছো, আমার আল্লাহ ঠিক তোমার সাথে তেমন ব্যবহারই করবে। নবীজি আরো বলেছেন একটা হাদিস, কিন্তু আমি পাই টু পাই ভেঙে ভেঙে বলছি বন্ধু। নবীজি আরো জানিয়ে দিয়েছেন কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে একবারে বিঘা পরিমাণে গিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন যেই বান্দা জিকির করার জন্য আমি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে আসে গো, আমি আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। নবীজি আরো বলে দিয়েছেন কেউ যদি আল্লাহর দিকে জিকির করার জন্য, বন্ধু জিকির মানে কি আমি আপনাদেরকে বলি, জিকিরের বাংলা হলো স্মরণ। আমি আজকে আল্লাহর স্মরণে আসছি কিনা বলেন। নবীজি জানিয়ে দিয়েছে কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে আসে, আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসি। আল্লাহ বলেছে হাবিব আপনি আরো জানিয়ে দেন, হাদিস শরীফের মধ্যে বন্ধ এসেছে কেউ যখন আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে চলে আসি। আমার নবীজি আরো বলে দিয়েছেন ও বন্ধু আজকে আমরা যে বসেছি এটা একটা একেবারে নরমাল জায়গা, ধান ক্ষেত, ঠিক কিনা বলেন। এই ধান ক্ষেত আমরা একটা নরমাল জায়গায় নরমাল সামিয়ানার নিচে বসেছি রে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আপনার আমার নবী আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে হাবিব বন্ধু আপনি জানিয়ে দেন পৃথিবীর বুকে নরমাল জলসায় বসে বসে আমার বান্দাগুলো আমি আল্লাহর জিকির করে গো, আমি আল্লাহ কথা দিলাম তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দাগুলোর জিকির করি। এখন আপনাকে যদি কেউ বন্ধু এই মুহূর্তে প্রশ্ন করে তুমি তো মাহফিলে বসে আছো, তুমি আমাকে একটু বলো না তোমার আল্লাহ কি করে, আমি বলে দিতে পারবো। আজকে বুদ্ধি শিখায় দেই বন্ধু। আপনাকে কেউ যদি প্রশ্ন করে তুমি রাত্র 2টা পর্যন্ত মসজিদে ছিলা, তুমি কি বলতে পারবা এতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ কি করেছে? আপনি একবার আত্মবিশ্বাসের সাথে কনফিডেন্সলি বলে দিবেন আমি বলতে পারবো। বলো বলো কি বলবা? আমি বলে দিব আমার আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার জিকির করেছে। বন্ধুরি আমার এবার শোনেন জিকির কাকে বলে বন্ধু। জিকির সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডেকে আনা এটাও জিকির, কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য থামিয়ে দেওয়া ওটাও জিকির। ও বন্ধু আপনি নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গেছেন সেটাও জিকির রে। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়, আর হজ হলো মাওলার জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়। আমি আপনাদেরকে বলি বন্ধু এই জিকির করলে আপনার গুনাহ মাফ হয়ে যায়, রিজিক বৃদ্ধি হয়, আল্লাহর সাথে একটা প্রেমের বন্ধন তৈরি হয়। এর মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো বন্ধু নামাজ রে। ও বন্ধু এখন তো শীতকাল চলে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত আপনার আমার প্রাণের নবী শীতের দিনে বন্ধু বের হলেন, বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরছে। নবীজি গাছের ঢাল ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বলল রে আবু যর তুমি চাইয়া দেখো রে আবু যর ওই গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে কেমন করে ঝরে ঝরে পড়ে রে আবু যর। আমার উম্মতগুলো আল্লাহর বান্দাগুলো ওই নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন ওই পবিত্র কপালটা যখন আল্লাহর কুদরতি কদমে লাগায়া দেবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ, এখনো মজা হয় নাই? আমি আপনাকে কি বলেছি? আল্লাহ আপনাকে জবান দিয়েছে জিকিরের জন্য। আপনি বোবা মানুষ দেখছেন না আপনারা? তার পৃথিবীটা একেবারে তুচ্ছ নগণ্য, কিন্তু আপনার জবানের কারণে আমার জবানের কাছে আপনার আমার দুনিয়াটা একেবারে পরিপূর্ণ।
তাহলে আপনাকে তো জবান আদায় করতে হবে। আমার আলোচনাটা কোথায় ছিল মনে আসেনি? দেহ এবং আত্মা ভুলে গেছে? দেহ এবং, যখন আপনার আমার দেহ আলাদা হয়ে যাবে, ঠিকানা কোথায়? কবরে, কবরস্থান। কোথায়? কবরস্থানে যাওয়ার পরে আপনার আমার উপায় আসেনি? কথা বলেন, আছে? কবরস্থানে যাওয়ার পরে আপনার আমার উপায়টা আমি বলি। রাসূল বলে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। শর্ট করে বলছি, মুমিনের কবর হবে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত। ওমা সুবহানাল্লাহ বলবেন না আপনারা? বুঝেন নাই আমার কথা? মুমিনের কবর, আল্লাহর প্রিয় বান্দার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হবে। সুবহানাল্লাহ। নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা মুনাফিক, তাদের কবরটা এত সংকুচিত হবে, কবরে রাখার পরে আল্লাহ অর্ডার করে মাটিকে চাপ দিতে। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তার পাঁজরের হাড় একটা আরেকটার ভিতরে এমনি ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? ঢুকে যাবে। ওই যে একটু আগে বললাম, লা ইয়ামুতু, মরতে পারবে না, চিৎকার করতে থাকবে। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না, চিৎকার করতে থাকবে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, পালাতেও পারবে না। পারবে কেমনে? এদিকে তাকান। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। উপায় আসেনি সেদিন? কথা বলেন, আসেনি সেদিন? আরো দুঃখজনক খবর শোনেন। আপনারা তো পৃথিবীতে আমরা যেই কোনো ভাবে কৌশল করে কিন্তু নেগেটিভকে পজিটিভ, পজিটিভকে নেগেটিভ করে ফেলতে পারি। অলরেডি পারি না? চা, বিড়ি, সিগারেট যেই কোনো সুবিধা দিলে কিন্তু অলরেডি উলটপালট হয়ে যায়। যায় কি যায় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে কি বলছে জানেন? ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। চুরি চুরি বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, 40% আসছে, মাত্র 40%। আরো 60% বাকি আছে। 100% হবে না? হবে না? আল্লাহু আকবার মানি তো জিকির। আর জিকির মানি হলো, নবীজি বলছে, যখন তোমরা জান্নাতের বাগানে যাও, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাতের বাগানের ফলটা কি বলবো নি? আমার সাথে জান্নাতের বাগানের ফল খাইবেন নি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিচে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুন্দর হইছে নি? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? লাভ ফর আল্লাহ, ভালোবাসা কার জন্য? 10টা বাজে তোমাদের মধ্যে বিরক্তি চলে আসলো? আশ্চর্য, বিরক্তি হয়? মুরব্বীরা বললেন না, আপনারা অ্যাক্টিভ আছেন, আমি আপনাদের পক্ষে আছি। আমার যুবক ভাইরা বলো, তোমরা কি তোমাদের কাছে ভালো লাগে?
যুবকরা মুরব্বীরা কেউ হাত তুলবে না, যুবকরা সোজা করে হাত তুলে দাও। যুবক ভাইরা সোজা সোজা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। হাসনামা, এই ওয়াজ বুঝতে হবে আগে। প্রত্যেকটা পার্সন ডবল না, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। কি পৃথিবীতে যতদিন থাকবেন আপনার লাগবে দেহের খাবার। কি কোন চাচা? পৃথিবীতে যতদিন থাকবেন আপনার লাগবে কিসের খাবার? কবরে যখন যাবেন আপনার লাগবে রূহের খাবার। কের খাবার? এটা কিন্তু দেহের খাবারের জায়গা না, এটা হলো রূহের বাজার করার মার্কেট। সুবহানাল্লাহ বলবেন না? এইখানে আসে মাহফিলে এসে বসার পরে কি অন্তর শান্তি হয় না দেহ শান্তি হয়? অন্তর শান্তি হয়। এই তো চমৎকার। আপনি আজকে আসছেন রূহের বাজার করতে, এখান থেকে রূহের বাজার করবেন। দেহের বিভিন্ন ধরনের খাবার আছে না? চা আছে, কফি আছে, গোস্ত আছে, রুটি আছে, ভাত আছে, আছে না? বিভিন্ন খাবার, এটা দেহের খাবার। ঠিক রূহেরও কিন্তু বিভিন্ন ধরনের খাবার আছে। সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, আল্লাহু আকবার আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, সালাম আছে, এগুলো হচ্ছে রূহের খাবার। সুবহানাল্লাহ বলেন আর জোরে, আরেকটু মহব্বতে। আমি আজকে আলোচনা নিয়ে আসছি বন্ধুরা আমার আলোচনা ঢুকতে চাই। আমার অনেক সময় প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে আপনাদেরকে বুঝাইতে। আমার ওয়াজে ঢুকলে কি আপনারা চলে যাবেন? আমার সামনে কোরআন শরীফটা আছে, এজন্য আমি খুশি আছি। যুবক ভাইরা, তোমরা কি চলে যাবা? তোমাদেরকে দেখে আমার কাছে ভালো লাগছে, ওয়াজ করার মানসিকতা আরো বেড়ে গেছে। কারণ আমি তোমাদেরকে দেখলে আমি খুশি হই, আশ্বস্ত হই। এই কারণে আজকে যদি আলোচনা শোনো, আরেকদিন আলোচনা শোনো, তোমাদের মানসিক পরিবর্তন আসবে, আমি বিশ্বাস করি।